এটা কোরআনের শিখানো দোয়া, কোরআন থেকে বলছি, কোরআন থেকে শিখানো, আল্লাহ পদ্ধতি শিখাই দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আপনি আমাদের সকলকে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের রব, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। আয় আল্লাহ, আপনি দয়া করে আমাদের মাফ করে দেন, আপনি করুণা করেন। আপনি যদি দয়া না করেন, করুণা যদি না করেন, আমাদের ধ্বংস ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সব ভাইকে ক্ষমা করে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে কয়েকটা 1 ঘন্টার সময় মনে করেন, 1 ঘন্টা সবাই 1 ঘন্টা বয়ান যারা শুনছেন, গতকালকে এখানে বয়ান হয়েছে, আগামীকালকে হবে, আজকে শুরু, আজকে কি আবার চাইলে আগামী বছর, ঠিক না? গত বছর এখানে মাহফিল হয়েছে, হয়েছে? মাশাআল্লাহ, হয়েছে তো, আসলে হয়েছিল, টেনশনে আছে, অনুমতি ছিল না মনে হয়, এরা করে নিয়েছিল। কত মাহফিল যে আমার ক্যান্সেল হয়েছে, আমার পোস্টার টোস্টার সব শেষ, গাড়ি নিয়ে বাইরে এসে ফোন আইছে, হুজুর মাহফিল তো আল্লাহর বান্দারা বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, কইছি যে এত ভালো মানুষ, কোরআনের মাহফিল বন্ধ করে দিছে। আমি আমাদের লাকসামের ওসিকে বলছিলাম কিছুদিন আগে, আমাকে ডাক দিচ্ছিল, আমি বলছিলাম যে 16 বছরে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ হয়েছে, হিন্দুদের পূজা কিন্তু বন্ধ হয়নি। কথা কয় না? পূজা একটা বন্ধ হয়েছে, করুণার দোয়াই দিয়ে বহুত মাহফিল শেষ, ঠিক না? উসুলে একটা পাইছে কি করুণা, কিন্তু করুণার টাইমে সব আকাম কুকাম চলে, সব চলে, ওয়াজ মাহফিল সমস্যা। আচ্ছা, কোরআন শুনলে রহমত আসে না? কথা কম। এই যে করুণা নামক এক ফাইজলামি দিয়ে দুষ দিয়ে আপনাকে যারা দিছে, জীবনটা শেষ করে দিছে। আমার ধরে নিছে, আমি বাইরে দরকার নাই, আল্লাহ মাইলে এমনি মরি যাই, কোনো সমস্যা নাই। যাতে করুণা দিচ্ছে সেও মরিব, যারা ধরে না হেও কি মরার থেকে পালার সুযোগ আছে? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি, যদিও সুদূর আকাশ পথে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। মাঝি পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে ওপার করতে চান, ডুবে গেলে বেলার আর উঠি না, বেঙ্গে গেলে মেলার আর জমে না, বেঙ্গে গেলে মেলার আর জমে না। মতো কাসিন কুল্লু নাসিন শারব, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। যে বাড়ি বলো আজকে আমার বাড়ি, তোর আগে তোর বাবা বলেছিল এক সময় এটা তোর বাবার বাড়ি, ঠিক নি? যে সময় তোর বাবা বলেছিল এটা তোর বাবার বাড়ি, তোর বাবার আগে তোর দাদা এক সময় বলেছিল এটা আমার বাড়ি। তোর দাদা নাই, আমার বাড়ি করতে করতে তোর দাদা নাই, মালিকানা কার? এখন তোর বাবা। তোর বাবা প্রশ্ন করে এটা কার ঘর, কার বাড়ি? কয়ে আমার ঘর, আমার বাড়ি। কয়েকদিন পরে তোর বাবাও নাই, এখন তুই বলতেছ এটা তোর বাড়ি, ঠিক কিনা বল? অপেক্ষা কর, এমন একটা সময় আসবে
তুইও থাকবি না। তোর বাবা যেমন তোর দাদা যেমন আম গাছতলায় জাম গাছতলায় মসজিদের কিনারে 3.5 হাত ঘুমায়, তোর দাদা যেমন মসজিদের কিনারে ঘুমায়, তোর বাবাও যেমন মসজিদের কিনারে ঘুমায়। অপেক্ষা কর, তোর দাদার পাশে তোর বাবার কবর, অপেক্ষা কর, পাশের জায়গাটা তোর জন্য খালি। কয়েকদিন পরে যে বাড়িটা বলো তোর বাড়ি না, না তোর বাবার কবরের কিনারে খালি জায়গাটা হলো তোর আসল বাড়ি। ঠিক নেই? আমার বলরে মন, আসলে আমি নিজেই তো আমার না। ঠিক না? আমি বলি বাড়ি আমার, ঘর আমার, সন্তান আমার, স্ত্রী আমার, জায়গা আমার, ব্যবসা আমার, গাড়ি আমার। আরে বান্দা না না, মরিয়া দেয়। টাকা বনানিতে গত বছর বয়ানে গেলাম, এই বছর 16 তারিখ টাকা বনানিতে আমি বয়ান করবো যুবকদের উদ্যোগে মাহফিল। যেই বাসায় খানা খাইলাম ওই বাসায় ইমাম সাহেব, মুর্শিদের ইমাম সাহেব আমার একটা ঘটনা শোনাইল, চোখের পানি ধরে রাখতে পারলাম না। আল্লাহর বান্দা সরকারি চাকরিজীবী, সরকারি চাকরি করত, জায়গা নিল, 5 তলা বিল্ডিং বানাইল। হঠাৎ করে রাত 10টায় হঠাৎ করে বুকের মধ্যে চিনচিন যেন ব্যথা করে। স্বামী ঘুমায় আছে, হঠাৎ ব্যথা করে রাত 10টা। ম্যাডাম এলইডি লাগাইয়া ম্যাডাম স্টার জলসা দেখে। স্বামী বিছনা থেকে উঠতে পারে না, কত ডাক দিল বিবি বলে স্বামী 2য় তলায়, স্ত্রী শোনে না। বাচ্চা নিয়া স্ত্রী এলইডির মধ্যে বসে বসে স্টার জলসা দেখতেছে। হঠাৎ করে পানি বলতে বলতে স্ত্রীর খবর নেই, নিচে এসে ফোনটা হাতে নিয়ে বউরে ফোন দিল, ফোনটাও ধরে না। আর স্বামী কষ্ট করে নিচতলায় আসলো, বিবিরে কয় বিবি আমার বুক যেন কেমন ব্যথা করে, একটু তাড়াতাড়ি গরম পানি কইরা লবণ দিয়ে আমারে দে। স্ত্রী গরম পানি আর লবণ মিশ্রিত করে স্বামীর জন্য 2 তলায় পানি নিয়ে উঠল। স্ত্রী তাকাইয়া দেখে আর স্বামী 2 তলায় উঠছে ঠিক, কিন্তু খাটের মধ্যে উঠতে পারে নাই। খাটের নিচে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়। স্ত্রী কান্না শুরু করে দিল। হঠাৎ ইমাম সাহেবরে ফোন দিল, হুজুর আমার স্বামী দুনিয়ায় নাই, কি করবেন? কি করব, সকাল ছাড়া তো কিছু করা যাবে না। স্ত্রী বলে হুজুর আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, যান তাড়াতাড়ি তারা গোসল দিয়া দেন। কয়েক গোসল দিলাম, গোসল দিলাম, গোসল দেওয়ার পরে লাশটা মসজিদের খাটিয়া করে তার বাড়ির বারান্দায় রাখবো। আত্মীয় স্বজন আসবে, তার বিছানা বড় বাড়ি হল রুমের মধ্যে লাশটা রেখে দিব। সকাল 10টায় জানাজা সিদ্ধান্ত। লাশটা দোয়াইয়া ফোন দিলাম বিবিরি, উনার স্ত্রীকে, মা লাশ কোথায় রাখবো? ফোন দিলাম, বলে গোসল শেষ, লাশ কই নিয়ে আসবেন? ঘরে তো রাখা যাবে না। কেন কেন? লাশ মসজিদের বারান্দায় রেখে দাও, সকালে জানাজা দিয়া কবরে দাফন করে দিবেন। টাকা কত লাগে বলবেন, টাকা পেমেন্ট করে দিব। এই হলো দুনিয়ার হালাত। 30 বছর কষ্ট করে
সম্পদ জমা করে জায়গা করলো, বাড়ি করলো 5 তলা বিল্ডিং। মরার পরে রাত 10টা থেকে সকাল 10টা, 3, 4, 7, 8 ঘন্টা তার উপার্জনের টাকার বাড়িতে তার স্ত্রী নিজেই তারে থাকতে দিল না। বলে হুজুর সন্তানেরা ভয় পাবে, লাশটা মসজিদের বারান্দায় রেখে দেন। কুমিল্লার মানুষ কি বুঝাইতে চাইলাম, কি বুঝাতে চাইলাম? ইমাম বলে হুজুর গত বছর তার স্বামী মারা গেল, 4টা মাস যেতে না যেতে ওই মহিলাটা আর একটা ব্যাংকের একটা ম্যানেজারের অফার পাইয়া বিবাহ বসে আরামে জীবন যাপন করে। ও কুমিল্লার মানুষ, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো আপন স্ত্রী, এর নাম হলো সন্তান। সন্তান বাবার নিজের হাতে জবাই করেছে এমন ইতিহাস কি নাই? মা পরকীয়ার জের ধরে দুধের বাচ্চাটার জবাই করে বাথরুমের টাঙ্কিতে পালা দিছে এমন ইতিহাস কি নাই? ওরে মুসলমান কেমনে বুঝাই, দুনিয়াতে যারে আপন ভাব আসলে কেউ আপন না। তুই আজকে মরিয়া দেখ, সাদা 3টা কাপড়, 3.5 লাখ মাটির ঘর ছাড়া তোর কিছুই আপন না। মরার পরে তোর দামি 5 তলা বিল্ডিং থেকে নামাইয়া, দামি খাট থেকে নামাইয়া তোরে পাতলা একটা চাদরের উপরে ঘুম পাড়াবে, মাথার নিচে শিমুল তুলার বালিশও তোরে দিবে না, গায়ে কম্বল লেপও দিবে না। এই শীতের মধ্যে কেউ যদি মারা যায় তারে কি খাটের উপরে রাখবে? তার গায়ে কি জ্যাকেট পরা রাখবে, সোয়েটার পরা রাখবে? না না, কয় তাড়াতাড়ি খাটের উপরে যদি মারা যায়, কয় খাট থেকে নামাইয়া নিচে নামা, নিচে শোয়া, বালিশ নাই, লেপ নাই, কম্বল তো সব কিচ্ছু নাই। এরপরে তাড়াতাড়ি খবর দাও, গোসল যে করায় তার বাড়িতে তাড়াতাড়ি খবর দাও, বাবার লাশ গোসল দেওয়া লাগবে। আরেকজনে বলে তাড়াতাড়ি মুয়ার বাঁশ কাটিয়া রেডি কর, বাবার কবরে বাঁশ দিয়ে সানি দেওয়া লাগবে। আরেক সন্তান দৌড়াবে, তাড়াতাড়ি বাবার জন্য মাইক নামায়া এলান করো বাবা দুনিয়ায় নাই। আরেক সন্তান দৌড়াবে, তাড়াতাড়ি বাবার জন্য কবর ঘর, কবর ঘর, 3.5 লাখ কবর। আর এক সন্তান দৌড়াবে, তোমার জীবনের শেষ সম্বল সাদা 3টা কাপড়। আওলাদেরা দৌড়াবে তাড়াতাড়ি ইমামের খবর দিয়ে জানাজা পড়া। ওরে যাদের জন্য এত কিছু করলা তারা নিজেরাই পেরেশান হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি ঘর থেকে বিদায় দিতে ঠিক কিনা বল? বাড়ি থেকে বিদায় দেওয়ার জন্য তারা সব পেরেশান হয়ে যাবে। রাসূল আকরাম বলেন, মানুষ মরে গেলে 3টা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? 2টা জিনিস বিদায় নেয়, একটা জিনিস সাথে যায়। 1 নাম্বার, মরার পরে তার নামের ব্যাংক জিনিস, টাকা পয়সা, জায়গা জমিন অটোমেটিক তার থেকে বিদায় নিয়ে আনে, ঠিক কিনা বলেন? বাবা জীবিত, আপনার যদি বাবা বাজারে একটা দোকানের মালিক বানানো লাগে, লিখিত দেওয়া লাগে, ঠিক কিনা বলেন? বাবার ডয়ের টাকা আছে, দিলে মালিক, না দিলে মালিক নেই। ব্যাংকে টাকা আছে, আপনার দিলে আপনি পাবেন, না হলে পাবেন না। ঘর আছে বাবার, আপনি দাবি করার অধিকার নাই। কিন্তু বাবা যদি মইরা যায়, লিখে মালিক বানানো লাগে না, অটোমেটিক আপনি সব কিছুর মালিক, ঠিক কিনা? নবী বলেন 1 নাম্বার ধন সম্পদ অটোমেটিক তার থেকে বিদায়। হাতের মধ্যে আংটি বিদায়, দামি করে খুলে নাও। কোমরের সন্দুকের চাবি, আলমারির চাবি, বেলেট কেসে দিয়ে কেটে খুলে নাও। গায়ের পছন্দের জামা গেঞ্জি তাড়াতাড়ি খুলে নাও।
ওরে আল্লাহর গোলাম, একটু নিজে চিন্তা করেন, আমি যে কথাগুলি বলতেছি এগুলা কোনো কৌতুক না, কোনো নাটক সিনেমার কাহিনীও না। এগুলা আমার দাদার জীবনে হয়েছিল, আমার বাবারও হয়েছিল। অপেক্ষা করেন, আমার জীবনও হবে, কোনো সন্দেহ না। এইগুলা কোনো কৌতুক না, কল্পনা কাহিনী না রে ভাই। তোমার সম্পদ বিদায় আওলাদেরা তোমার পিছনে পিছনে কবরে যায়। নবী বলেন আওলাদেরাও বিদায় নেয়, কবরে 3 জন মানুষ নামে, তারাও একে একে উঠা যায়। এরপরে নবী বলেন 2টা জিনিস বিদায়, একটা জিনিস তার বন্ধু হয়, সেটার নাম হলো আমল। সেটার নাম কি? जिंदगी में बंदगी तू और नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। জিন্দেগিতে যে কামাই করছেন আমল, এটা আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ এক জায়গায় বলেন আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا আল্লাহ বলেন ওই দিন বান্দা দেখবে বান্দা কি পাঠাইছে, কি ছেড়ে দিয়েছে, কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, সবগুলি বান্দা ওই দিন দেখতে পাবে। এরকম ইল্লার মানুষ কষ্ট হয় আপনাদের? ছেড়ে দিবনি, মোনাজাত দিয়ে দেই। এরকম ইল্লার মানুষ সাথে সম্বল একটা, সেটার নাম কি? আমল। সেটা কি বলেন? বিবিও আমার আপন না, সন্তানও আপন না। আপনার বিবি আপনার কত মহব্বতের, আপনার সারা রাত্রে ঘুম হয় না। আসেনি এমন বিবি? কয় স্বামী তুমি কোথায়? আমি কুমিল্লা বিশ্ব রোড কোটবাড়িতে। কারা নেই আসো, তুমি ঘুমায় যাও, আমার আসতে দেরি হবে। আসতে তুমি জানো না তোমার সারা আমার ঘুম হয় না, অথচ তুই মহিনা দেখ তোর বিবির ঘুম ঠিক, কিন্তু তুই দুনিয়ায় নাই, ঠিক কিনা বল? তুই মরিয়া দেখ তোর পাশে তোর ওই আপন স্ত্রী একটা মিনিটের জন্য ঘুমাতে রাজি না। কোরআনে আল্লাহ সূরা ইয়াসিনে বলেন আমি তো বলছি বাড়ি আমার, ঘর আমার, ব্যবসা আমার, গাড়ি আমার, স্ত্রী আমার, সন্তান আমার, ভাই আমার, বোন আমার, আপন না না। আল্লাহ সূরা ইয়াসিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুই যে সবাই আপন ভাবো, না না, আপনি মারা গেছেন 1 দিন 2 দিন 3 দিন, কাঁদবের উপরে কোনো খবর হয় না। এমন পয়সাওয়ালার কবর দেখি আমরা, কবর উপরে ছাগলে প্রস্রাব পায়খানা করে। হ্যাঁ, কারে আপন বানাইলি, কারে আপন বানায় আজকে আল্লাহর ভুলে গেলি। আল্লাহ সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত
হিফজ কুরআন শরীফের 23 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 65 নম্বর আয়াত আল্লাহ বলে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন ওই দিন হাত সাক্ষী দিবে তার বিপক্ষে, পক্ষে না বিপক্ষে? এই যে হাত আছে দেখছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত সাক্ষী দিবে, হাত দিয়া কি গুনার জিনিস ধরেছো, পাও সাক্ষী দিবে, গুই পাও দিয়া হেঁটে কোন গুনার কাজে গেছো। আমার মন সাক্ষী দেয় আজকে যারা পায়ে হেঁটে এই কোরআনের মাহফিল শোনার জন্য আসলেন, ভিডিও হয় কি হয় না? আল্লাহ দেখে কি দেখে না? আমার মন সাক্ষী দেয় কিয়ামতের দিন আল্লাহ হয়তোবা আজকে যারা পায়ে হেঁটে এই কোরআনের ময়দানে আসলেন, আল্লাহ যখন পায়ের হিসাব নেওয়া শুরু করবেন, পাও জবান দিয়া বলবে, পাও ওই দিন এটাও বলবে, আল্লাহ গো 6 জানুয়ারি 2025 রাতের গভীরে আপনার কিছু যুবক বান্দারা, দাড়ি পাকা চুল পাকা আপনার কিছু বান্দার, ও আল্লাহ এই পাও দিয়া যাত্রার ফালাও যায় নাই, সিনেমা হলেও যায় নাই, কৌতুকের অনুষ্ঠানেও যায় নাই, দোকানেও যায় নাই, আপনার বান্দারা পাও দিয়া গভীর রাত্রে কোরআনের বয়ান শুনছিল। আও আল্লাহ যেই দিন হাত সাক্ষী দিবে, দেখবে গভীর রাত্রে আপনি আল্লাহর কাছে শত শত মানুষ মিলে গভীর রাত্রে হাত দিয়ে আল্লাহর কাছে গুনার জন্য কান্না করেছেন, ক্ষমা চেয়েছেন। আল্লাহর কুদরতি আদালতে ভিক্ষুকের মতো হাত তুলেছেন। চোখের যেদিন আল্লাহ হিসাব নিবেন, আল্লাহ হয়তো বা দেখবেন 6 জানুয়ারি 2025 আপনি জাহান্নামের কোরআনের ময়দানে বসিয়া গুনার কারণে, গুনার ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনাহ ক্ষমার জন্য আপনি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্না করেছেন। আল্লাহ যখন কানের হিসাব নিবেন, কান দিয়া কতই না গান শুনলাম, কতই না সিনেমা শুনলাম, কতই না গুনার কাজ, কতই না গুনার কথা শুনলাম, আমার আল্লাহ হয়তো বা কানের হিসাব নিয়ে গিয়া দেখবেন 6 জানুয়ারি আপনি এই যে বিষ্ণুপুর কোরআনের বয়ান শুনছিলেন কান দিয়া, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ হয়তো আজকের মাহফিল উসিলা করিয়া আমার আল্লাহ হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ ক্ষমা করে দিবি। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। বনি ইসরাইলের এক যুবক, জীবনে এমন কোন গুনাহ নাই সে করে নাই, গুনাহ করে করে জিন্দেগিটা বরবাদ করে দিছে। হঠাৎ সে অসুস্থ হয়ে গেল, কারণ সব কিছু শুরু আছে, কথা কয় না, শুরু আছে, ক্ষমতার শুরু আছে, জুলুমের শুরু আছে, শেষও আছে। জুলুম করে ফেরাউন এই জমিনে টিকে নাই, নমরুদ এই জমিনে টিকে নাই, সাদ্দাত, কারুন, হামান এই দুনিয়ায় টিকে নাই। বাংলার জমিনে যারা জনগণের উপরে জুলুম করেছ, আলেমের উপরে যারা জুলুম করেছ, আলেমদেরকে মানি ব্যাগ চুরির তোকমা যারা লাগাইলা, আলেমদেরকে নারী দর্শনের তোকমা যারা অপবাদ দিলা, এই জুলুমেরও শেষ হয়েছে কি হয় না? সাবধান, যারা চলে গেছেন জুলুম করে তারা শিক্ষা নেন,
যারা আগামীতে বসবেন তাদের থেকে আপনারাও শিক্ষা নেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, ঠিক কিনা বলেন? অন্যায় করে কেউ টিকতে পারে নাই। 41 সালের একটা আশা দিছিলেন ক্ষমতায় বসে থাকবে। আল্লাহ কয় আলেমদেরকে যে হাতে লোয়ার বেরি লাগাইলি, আলেমদের পায়ে যে লোয়ার বেরি লাগাইলি, আমি আল্লাহ জমিনে আমার নবীর ওয়ারিস ওলামায়ে কেরাম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সহ, আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাইদি সহ, আল্লামা খান সাইফুল্লাহ আইনবী সহ এই বড় বড় আলেমদেরকে যারা অপমান করলা, নবীর ওয়ারিস আলেমরা না বেরাজ হয়েছিল জমিনে, আর আসমানে আমার আল্লাহ বেরাজ হয়ে গেছে। আল্লাহ কয় আমি তোরে দিছিলাম, ধরে রাখতে পারলি না। যা যা 41 সাল তুই চাইছিলি, কিন্তু আলেমরা যে তো জমিনে নারাজ, আমি আল্লাহ তোরে 41 সাল নয়, আমি আল্লাহ তোরে 25 দিনের মাথায় তোরে ফাটায়া দেবো। কয়দিন? এদের স্বাধীন করতে লাগছিল 1971 সালে 9 মাস। কয় মাস? জোরে কও। তখন 7 কোটি বাঙালি, অস্ত্র ছিল, বন্দুক ছিল, সব ছিল, কিন্তু আমার দেশের সোনার ছাত্ররা, সোনার যুবকেরা, ঠিক কিনা বলেন? কারণ এই দেশের যুবকেরা যদিও জাতে মাতাল তালে ঠিক, কথা হয় না? হ্যাঁ, জাতে মাতাল তালে ঠিক। আমি অক্টোবর থেকে বয়ান করি, রমজানের একদিন পর্যন্ত আমার মাহফিল চলবে, আলহামদুলিল্লাহ। এই আমার মাহফিলে 200টা মাহফিল হলে 180টা হয় আমার যুবকদের উদ্যোগে। কিসের উদ্যোগে? যুবকরা যদি জাতে মাতাল তাহলে ঠিক না হইতো, যুবকরা কি কোরআন হাদিসের মাহফিল করতো, তাফসীর মাহফিল করতো? যুবকরা ভালো করেই জানে তোমাদের যাদের চিল্লায়া কও অমুক ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র, আসলেই তোমরা বাটপার। কথা কও, আসলে তোমরা দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? আসলে তোমরা চাঁদাবাজ, ঠিক কিনা? আসলে তোমরা টেন্ডারবাজ, ঠিক কিনা বলেন? আসলেই তোমরা জনগণের অধিকার লুণ্ঠনকারী, ঠিক কিনা বলেন? এই দেশের কোন আলেমের বাড়ি সিঙ্গাপুরে নেই, কথা বল, কোন ইমামের বাড়ি কানাডায় নাই, ঠিক কিনা বলেন? আর আমি হাউন আঙ্কেল, কি আঙ্কেল? হাউন আঙ্কেল। আরে যদি পাইতাম আমি, আচ্ছা তো রে বিসমিল্লাহ ছাড়া 500 করে অর্ডি বিটাইতে পাইতেছি, তোকে বালাইছি কেন জানেন? যত আকাম কুকাম আছে তাই করছি, কথা কর না? এই যে ছোট্ট ছেলে রফিকুল ইসলাম মাদানী আছেন একজন, দেখেন এরে গায়ের মধ্যে গেঞ্জি পরাইছে, পরনে ফ্যান পরাইছে, হাতে সিগারেট দিছে, আর একটা মাইয়া নি পাশে তার করাই দিছে, সিগারেট মুখে লাগাইছে, মুড়েছে। যদি তুমি উল্টা পাল্টা কও কিছু, এটা কিন্তু ভাইরাল করে দিন। আল্লাহকে তুই কি ভাইরাল করবে? তোর 3 ইঞ্চি ভাইরাল করে দিছি। ক্ষমতা দেখছেন? কথা কথা, ক্ষমতা দেখছেন? আল্লাহ কি না পারে, চিন্তা করছেন আপনি? যে কোনো ব্যক্তি যদি জুলুম করে, আমার বাবা হোক, আমার ভাই হোক, আমার উস্তাদ হোক, আমার নেতা হোক, যে কেউ যখন জুলুম করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আসমানের মালিক তার বিরুদ্ধে ফয়সালা লিখে দিবে। এটা যেই হোক, এটা কি? এবার আপনার পক্ষে সেনাবাহিনী থাকুক, পুলিশ লীগ থাকুক, ছাত্রলীগ থাকুক, যেই লীগ থাকে, আপনার পক্ষে যেই থাকুক, পুলিশ বাহিনী থাকুক, র্যাব বাহিনী থাকুক, সব থাকুক, আপনি যদি অন্যায় করেন, আপনার বিরুদ্ধে ফয়সালা আসবে প্রত্যেকে। রায় লিখবে কি? আল্লাহ। ডাক করেছে কোন দলের গালি দিছি? কয়দিনে শেষ? আমরা জানি তো, আমি গত বছর বয়ানে ঘুরে ঘুরে বলছি, এই দেশে চোর, বাটপার, সিটার, দুর্নীতিবাজ যারা রডের বদল বাঁচ দেয়, আপনি চিন্তা করছেন?
কত বড় ইঞ্জিনিয়ার, তার ইঞ্জিনিয়ারের ডিগ্রি কত বড়। ওই যে ডাইভরি গিয়ে পরীক্ষা পাস করা দিচ্ছে এদের নকল করি, ঠিক নেই? হাজার হাজার কোটি দিয়ে বানাই লেগেছে, আর হাতে করে বুয়া সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। যা তো এই বুয়া ইঞ্জিনিয়ার বিসিএস পাস করি এই বাটফার গুলি বসে কাচ্ছে। বাজার তো হয়েছে মনে কর 5 কোটি, কেমনি করবি রাস্তা? রড দিয়ে করলে লাগবে তো মনে কর 4 কোটি। একটা কাজ কর, রডের বিকল্প কি দেওয়া যায়? তারা চিন্তা করছে যে রডের বিকল্প হলো, যদি রডের দাম বেশি, তখন 100 টাকা কেজি ছিল, হ্যাঁ, রডের দামও বেশি, আবার হানি লেগলে মরছে হয়েছে, ঠিক না? তারা চিন্তা করছে আর যেহেতু 4 জন ইঞ্জিনিয়ার আমরা পাস করছি আল্লাহর রহমতে, তো একটা বুদ্ধি বার কর কিভাবে দেওয়া যায়। পণ্ডিত তিনি কি ভুয়া পণ্ডিত, কি পণ্ডিত? ভুয়া পণ্ডিত। কিছু লোক আছে দেখবেন হতুও দিয়ে চা দোয়ানো, এত শুরু করবে না, 8 টাকা 10 টাকা চা খাইব, 5,000 কথা ব্যক্তি আছে, কত ফতুয়া দিলা, কত ওয়াজ করিলা রে মেয়ে। একটা হুজুরে কি ওয়াজ জানি, আপনি বিনা হইসে যদি ওয়াজ শুনতে চান, বিনা চা দোয়ানো যাবেন শুনতে। ওয়াজ কারে কয় কিনতে না করে 20,000 টাকা দিয়ে 15,000 টাকা দিয়ে আনেন, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করবো, ঠ্যাঙ্গের উপর ঠ্যাং দিয়ে ওয়াজ করবো, লুঙ্গি নিষিদ্ধ কিছু নেই, লুঙ্গিও জায়গাত নেই, ওয়াজ ঠিক না? এই যে 3 পণ্ডিত শুনছে যে নামাজ পড়তে ফজিলত, কি চিন্তা করছে যে নামাজ পড়ি, এখন 3টা আবার জেলে, কি জেলে মাছ ধরে, এখন নৌকা চড়ছে, আজান দিছে, ওই তাড়াতাড়ি হুজুর কইছে নামাজ পড়তে, নামাজ পড়ো। কেমনে ইমাম হবে কি, হুজুর তো নেই। 3 পণ্ডিতের মধ্যে একটা নাম্বার 1 আছে না, মানে সোরের মধ্যে লিডার আছে না, তো মগার মধ্যে তো একটা আছে, এটা দিছে ইমাম বানাইতে, ইমাম হইছে আর নিউজ দিচ্ছে। হঠাৎ করে সাগরে জোয়ার শুরু হয়ে গেছে, কি জোয়ার, ডান দিকের টাকা ওস্তাদ তাড়াতাড়ি করেন, সাগরে জোয়ার আইছে। এবার বাম দিকের টাকা কিরি, নামাজও কি কথা কন যায়, সামনেরটা নিয়ে সাদি দুটোটা হাসা হয়, দুটো লাথে দিকে হাতে কইলে কইছি দি কইলে গিয়ে নামাজ আসেনি কারণ এই চেয়ার কি। এখন এবারে এই স্যার ভুয়া ইঞ্জিনিয়ার বইয়ে চিন্তা করে, রডের দাম বেশি, হানি দেখলে মুচ্ছ, একটা কাজ কর, নতুন কিছু আবিষ্কার কর। তো নতুন হইলো মাসের যেটা কম আছে, হানি দেখলে মুচ্ছ হয় না, আল্লাহ যা করে বাঁশ দিবা না হইলে। পৃথিবীর মধ্যে একটা ইতিহাস গড়াইলে আমরা, আসলে তো ইতিহাস গড়াইলিস, মানে বিশ্বের কোথাও আপনি রডের বদল বাঁশ দিতে আমি জীবনে ইতিহাস শুনি, আপনারা শুনছেন? শুনছেন? আরো ইতিহাস করছে তারা, একে একে 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ, দুর্নীতিতে কিতে আপনি চিন্তা করেন, এদেশে কিছু আছে, আর এদেশে কিছু আছে, আমাদের মাথা বেশি, আমার মাথা বেশি, যাদেরকে আমরা বসাইছি তারা নিজেরা খাই লিছে। হুড়ির বিলের কাছে মানে হুড়ি বাগা দিছি, বিলেরাই হুড়ি দিছি, যে হুড়ির দিয়ে খেয়াল রাখ করে দিছি, হুড়ি গুলি সামনে দিয়েছি, খেয়াল রাখ কেউ যেন হুড়ি গুলি না ধরে। বিলে তো আপনি হরেন খাইলে হকান, বিলে মনে মনে কাম না হলে হকান তো হরেন না, এর না দেওয়া যাবে হুড়ি কে ধরে, ঠিক বিলে তো কত হুড়ি কারো ধরতেন দিতে হয়, মালিক আছে হুড়ি কি নাই, তো জিগে বিলে রে কিরে তোরে দায়িত্ব দিছি, আমার হুড়ি গেলে বলছি না কেউ যদি না ধরে, তো আমি কারো ধরতাম দিন আল্লাহর কসম। কি আপনি যখন কইছেন কারো ধরতাম, কেউ যদি ধরতে না হারে, আমি আল্লাহর সাক্ষী রে কইতেছি, আমি কারোর ধরতে দিই না, তো হুড়ি গেছে কই, আমার তো ধরতে মানা করেন নাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। মনে আছে নি বনি স্টাইলের কথা? সব গুনাহ করেছে, এখন অসুস্থ, সব কিছুর শুরু আছে শেষ আছে জানাই। বান্দা তোর যৌবন পাইয়া গুনাহ কর, মনে রাখবি যৌবন পাইয়া গুনাহ করো, অন্যায় করো, অপরাধ করো, কপালে লিখি নাও এই যৌবন একদিন তোমার থাকবে না। যে দাড়িগুলি ছিল কালো, চুলগুলি ছিল কালো,
আস্তে আস্তে করে চুলগুলি পাকা শুরু করবে, দাড়িটা পাকা শুরু করবে। ওরে বান্দা, এক সময় তোর শরীরে শক্তি ছিল, যৌবনের শক্তি, এক সময় তুই দুর্বল হয়ে যাবি। তোর শরীরে এখন শক্তি নাই। ও আল্লাহর গোলাম, ও যুবক ভাই, দুনিয়াওয়ালারা, দুনিয়ার নেতারা যুবক যারা আছে তাদেরকে বেশি বানায়, ঠিক না বলেন? যুবকদেরকে ডাকবে কেন, মুরব্বীরে ডাকে না? চিন্তা করলাম কেন? ওই মুরব্বী দিয়া লাভ নাই, এদের বেল নাই, এরা অস্ত্র ধরতে পারবে না, এরা লাঠি নিতে পারবে না, এরা ফিটাফিটি করতে পারবে না, এরা মারামারি করতে পারবে না। এই জন্য দেখবেন বুড়ারিরে নেতারা ডাক দেয় না। নেতারা ডাক দেয় কাদেরকে? 15 থেকে 30 বছরের মধ্যে যারা যুবক তাদেরকে। কেন? দুনিয়ার একটা নেতার কাছে তোমার যৌবনের যদি দাম থাকে, ওর কুমিল্লার যুবক জবাব দেও, তোমার এই যৌবনের দাম আমার আল্লাহর কাছে আছে না? না, দুনিয়াওয়ালার কাছে যদি তোমার যৌবনের দাম থাকে রে ভাই, আল্লাহর কাছে দাম আছে না নাই? হাদিস খুলে মায়ার নবী বলেন, কিয়ামতের দিন, যেদিন সূর্য হবে আধা হাত উপরে, জমিন হবে তামার, বেঈমান বেনমাজি গুনাহগার মাথার সূর্যের তাপে মাথার বাটিটা টাস করে ফেটে যাবে। মগজগুলা বাতের পানির মতো উতরাইতে উতরাইতে নাক আর কানের ছিদ্র দিয়া পড়বে। জিহ্বাটা বাহির হতে হতে নাভি পর্যন্ত জুলুদে থাকবে। কেমন কঠিন হাসরের ময়দান! ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন, ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, এক একজন এক একজন থেকে পালাতে থাকবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো উপকারে আসবে না রে ভাই। নমুনা দেখো, করোনা ভাইরাস, ঠিক নেই? আল্লাহ করোনা দিয়া বুঝাইয়া দিলেন। দেখ, ফেনীতে একটা যুবক, আমি ফেনীতে মাহফিলে গেলাম, একটা যুবক বলে, আপনারা হয়তো অনেকে দেখেছেন, বিদেশ থেকে আসলো করোনা নিয়া, স্ত্রী ঘরের দরজা খুলল না, ঘরের দরজার সামনে যুবক বসা, করোনায় তো আক্রান্ত হয়েছে ঠিক, কিন্তু মনে বড় কষ্ট, স্ত্রী যে দরজা খুলে নাই, তার গায়ে করোনা লাগবে। এই কষ্ট নিয়ে যুবক হার্ট অ্যাটাক স্টপ করে দুনিয়ার থেকে বিদায় নিলে। ও বান্দা, করোনা আমাদেরকে শিখাইয়া গেল আসলে কেউ কারো আপন না। সামান্য তোমার গায়ে করোনা ভাইরাস, এটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এই শুনিয়া যদি তোমার বিবি তোমার থেকে আলাদা হয়, বাবার থেকে সন্তান যদি আলাদা হয়, ভাই ভাইয়ের থেকে যদি আলাদা হয়, বন্ধু বন্ধু থেকে যদি আলাদা হয়, কিয়ামতের দৃশ্য দেখা যাবে কি যাবে না? জোরাখন যাবেনি। এমন দৃশ্য দেখে কেউ কারো পাশে থাকবে না, সব পালাতে থাকবে। মায়া নবী বলেন, ওই দিন কোন ছায়া থাকবে না। আমার আল্লাহ ওই দিন একটা ছায়া রাখবেন, এই ছায়াটার নাম হলো আরশে আজিম। কি? আরশে আজিম। এই আরশে আজিমের নিচে মায়ার নবী ১৫০০ বছর আগে বুখারীর বর্ণনা, ৭ শ্রেণীর মানুষ আল্লাহ ছায়া দিবেন। কয় শ্রেণী? ও কুমিল্লার যুবক, একটা কথা বললা যায়, ভালো করে মনে রাখবা। আমি খুরশেদ আলম সিদ্দিক কুমিল্লার সন্তান। লাকসাম থানায় আমার মাদ্রাসা, লাকসাম শহরে আমার মাদ্রাসা। সারা দেশ ঘুরে ঘুরে আমি দৈনিক বয়ান করি, বলি, এরে যুবক,
দুনিয়াওয়ালার কাছে যদি তোর যৌবনের দাম থাকতে পারে, একটা নারিকেল একটা ডাব, বলেন দেখি নারিকেলের দাম বেশি নাকি ডাবের দাম বেশি? জোরে বলেন। ডাবের দাম বেশি, একটা ডাব 200 টাকাও বিক্রি হয়েছে, নারিকেল 100-120 টাকা। কেন? হিসাবে তো নারিকেলের দামটা বেশি হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু ডাবের দাম বেশি কেন? ডাবের দাম বেশি কেন জানুনি? ডাবটা হলো তাজা, ডাবটা হলো কচি, এই জন্য এর দাম বেশি। দুনিয়াওয়ালার কাছে ডাব কচি হওয়ার কারণে যদি দুনিয়াওয়ালার কাছে ডাবের দাম বাইরা যায়, দুনিয়া আর যৌবন কালের দাম কেন আল্লাহর কাছে বাড়বে না? কেমন বাড়বে? মদিনার নবী বলেন 7 শ্রেণীর ব্যক্তিরা আরশের নিচে ছায়া দেন। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা জওয়ান কালে আল্লাহর ইবাদত করেছে। কি কালে বলেন? শাবুন নাশা ফি ইবাদিল্লাহ। 1 নাম্বার ইমামুল আদিল, 2 নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। শাবুন নাশা ফি ইবাদিল্লাহ। মদিনার নবী বলেন 1 নাম্বার যে নেপরায়ক শাসক, নেপরায়ক বিচারক, টাকা খাইয়া ঘুষ খাইয়া বিচার করে এমন না, যে ব্যক্তিটা সঠিক বিচার করে, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আল্লাহ তার আরশের নিচে ছায়া দেব, যেদিন কোনো ছায়া নাই। 2 নাম্বার শাবুন নাশা ফি ইবাদিল্লাহ, ওই শ্রেণীরে আমি আরশের নিচে ছায়া দিব যাদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইলো। এরে কুমিল্লার যুবক, আমি খুরশিদ আলম সিদ্দিক, যৌবন কাল তুমি দাড়ি কেটে সপ্তাহে একবার সেলুনে গিয়ে ফোনশিপ করো। বাবার টাকা দিয়া আমি খুরশিদ আলম সিদ্দিক কি পারি না? জোরে গাও। আমার কি টাকা প্রভাব পড়ছে নাকি? না না, আমি যদি ক্লিন শেভ করি কে আমার বাধা দিবে? কিন্তু তোমার হাতে পায়ে ধরে বুঝাই বলি ভাই দাড়িটা কাটিও না। তুমি আমার কথা মানতে রাজি না, আলেমের কথা শুনতে রাজি না, আর তুমি আমি খুরশিদ আলম সিদ্দিককে 5 কোটি টাকা সামনে দাও, হুজুর আপনার দাড়িটা কেটে ফেলেন। আল্লাহর কসম 5 কোটি কেন, গোটা বাংলাদেশের মালিকও যদি আমারে বানাইয়া দাও, আর যদি বলো নবীর সুন্নতি দাড়ি কাটতে, আল্লাহর কসম গলায় চুরি যাবে নবীর মহব্বতে, এরপরও নবীর সুন্নতি দাড়ির মধ্যে অস্ত্র লাগাতে রাজি না। আরে কুমিল্লার মুসলমান ও যুবক, দাড়িটা রাখা যাবে নি? আমি তো পায় মাহফিলে বলি, মরার পরে তোর স্ত্রী বিদায়, সন্তান বিদায়, মা বাপ বিদায়, গাড়ি বিদায়, ব্যবসা বিদায়, ব্যাংক ব্যালেন্স বিদায়, সব বিদায় নিবেন। একটা আমল নিয়ে তুই কবরে যেতে পারবি, একটা সুন্নত নিয়ে কবরে যেতে পারবি, সেটা হলো নবীর সুন্নতি দাড়ি, ঠিক কিনা বলেন? এটা কিন্তু বিদায় নেয় না। এই সুন্নতটা নিয়ে যদি তুই কবরে যাও, আমি উদাহরণ দিয়াও বলি, ফেরাউনকে আল্লাহ নীল নদে চুবাইছি, জানেন আপনারা? কিন্তু মুসা নবীর জন্য আল্লাহ 7টা রাস্তা করে দিলেন। নীল নদীর উপরে মুসা নবী চইলা গেল। ফেরাউনের গায়ে মুসা নবীর মতো একটা লম্বা জামা ছিল। কি জামা বলেন? ওই যে লম্বা জামা গায়ে দিছিল সুন্নতি পোশাক। আল্লাহ বলেন না না, ফেরাউনের গায়ে নবীর সুন্নতি, মুসা নবীর গায়ের জামাটা কালার ফেরাউনের গায়ে, এটা নবীদের পোশাক। এই পোশাকটা ফেরাউনের গায়ে দিয়ে আমি তারে ধ্বংস করতে বড় মায়া লাগবে। না না, আল্লাহ ওয়াসওয়াসা দিয়া ফেরাউনের শরীর থেকে জামাটা খুলে ফেললেন। ফেরাউন বলে জামাটা খুলে ফেলি, যদিও পানিতে ডুইবা যায়, হাসুর দিমু কেমনে?
জামাটা আল্লাহ খুলে নিলেন, এরপরে নীলনদে চুবাইলেন। ও কুমিল্লার যুবক, তুমি তো মূসা নবীর উম্মত না, তুমি তো ফেরাউনের মতো নিজেকে আনা রব্বুকুমুল আলা, তুমি তো নিজের রব বলে দাবিও করো নাই। যেই জালেম নিজের রব বলে দাবি করেছিল এই জমিনে, তার গায়ে যদি নবীর পোশাক থাকার কারণে আল্লাহ তার প্রতি মায়া করেন, তুমি আর আমি তো মদিনার মায়ার নবীর উম্মত, তুমি তো রহমতাল লিল আলামিনের উম্মত, তুমি তো খাতামুন নবিয়্যিন নবীর উম্মত, তুমি তো ইমামুল মুরসালিন নবীর উম্মত, তুমি তো সাইয়্যিদুল মুরসালিন নবীর উম্মত। বলো কেমন নবী পাইছো? বলে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব নবীরে এক পাল্লায় রাখো, আর আমার মায়ের নবীর পর পাল্লায় রাখো। তা দুনিয়ার সব নবীর চাইতে আমার মদিনার নবীর সম্মান হবে কোটি গুণে বেশি, ঠিক কিনা? কেমন মায়ার নবী আমার, যে নবী রাস্তা দিয়া হাঁটলি রাস্তার